নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। হ্যাঁ, আজকে নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি। সেটা হচ্ছে লাউর কোপ্তা। লাউ তো এমনিতে কেউ খেতেই চায় না, বলুন। সবার বাড়িতে একই সমস্যা মনে হয়, কেননা ইদানিং বাচ্চারা তো এসব জিনিস পছন্দই করে না। আমরা তো খেয়েছি, কিন্তু এরা বাবা মাছ মাংস ছাড়া তো কিছু খেতেই চায় না। এইসব আবার লাউ তার উপর, কিন্তু খাওয়াতে তো হবেই ওদেরকে, যে করেই হোক। সেই জন্য আমরা মারা কি ছাড়নে বলা নাকি, তাই কিছু না কিছু করে তো দিতেই হবে, যেগুলো এগুলো তো খাওয়াতেই হবে। সেই জন্যে এই ব্যবস্থা করা, জানেন। এইসব লিস্টে মনে হয় আমার মেয়েই প্রথম আছে, এইসবগুলো খায় না। যাই হোক, দেখলেন লাউটা কে একটুখানি কুড়ে নিলাম। কুড়ে নিয়ে এবার এটা একটু নুন দিচ্ছি, একটুখানি নুন, মানে হাফ চামচেরও একটু কম। তারপর একটু হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, আর এটা দিচ্ছি বেসন। কিন্তু এটা ময়দা নয়, কিন্তু এটা বেসন। বেসনটা দিয়ে এবার ভালো করে চটকে নেব, জানেন তো। ওটাকে চটকে নেবে, কিন্তু জল দেবেন না এর মধ্যে থেকে। না, দেখুন কেমন জল বেরোবে, দেখুন। লাউ তো এমনি জল জলে একটু জল জল ভাব থাকে। এই দেখুন কুড়েছি তো, দেখুন একটু জল দিলাম না, তাও কতটা মনে হচ্ছে যেন জল জল দিয়েছে। তো এবার এটাকে ভালো করে ভেজে নেব। আপনারা এটাও শুধু খাওয়াতে পারেন বাচ্চাকে, পকোড়ার মতো করে। কিন্তু আর আমি এটাকে করব কোপ্তা। একটু যদি এটা আপনি কোপ্তাটাকে না আপনি রুটির সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, বা ফ্রায়েড রাইস, পোলাও সবার সাথেই খেতে পারেন। ঠিক আছে, এটা যে কোনো জিনিসের সাথেই ভালো লাগবে খেতে। আর একটু রসুন, পেঁয়াজ, আদা দেবো তো, সেই জন্যে। এটাকে কিন্তু ঝোল ঝোল করবেন না, আমার মতো শুকনো শুকনোই করবেন। ঝোল ঝোল করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এমনিই তো লাউ, তারপর যদি আবার একটা ঝোল ঝোল হয়, ভালো লাগবে না। দেখেছেন, পেঁয়াজটাকে ভেজে নিলাম, আদা রসুনটা বেটে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। আদা আর রসুনটা, একটু রসুনটা বেশি দিয়েছি, আদাটা কম দিয়েছি, কিন্তু এটা খেয়াল করেছেন কিনা আমি জানি না। যদি না খেয়াল করে থাকেন, তার মুখে বলে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে যখন এর মধ্যে থেকে তেলটা ছাড়বে, তখন আপনারা একটু জল দিয়ে দেবেন। হ্যাঁ, বেশি জল দেবেন না, কেননা এমনি এটা নরম নরম হয়, তো আবার বেশি জল দিলে কিন্তু গুলে যাবে একদম, মানে বড়াগুলোও ছেড়ে ছেড়ে যাবে। সেই জন্যে বেশি জল দেওয়ার দরকার নেই। অল্প একটু জল দেবেন, যাতে ফুটে একটু রসটা ঢুকে গেলে পরে নামিয়ে দেবেন। এবার ওটাকে ফুটতে দেবো। একটু ফুটটা হয়ে গেলে পরে একটু ধনেপাতা দেবো। যদি ধনেপাতা নাও দেন অসুবিধা নেই, আমার আছে তাই দিলাম। যদি মনে করেন বাড়িতে নেই, তাহলে আর না দিলেও চলে যায়। হ্যাঁ, এবার এরকম ফুটতে আরম্ভ করেছে, দেখুন। এবার ফোটাটা একটুখানি কাই গ্রেভি মতো হবে, তখন আমি নামিয়ে দেবো। অল্প ধনেপাতা দিয়েছি, বেশি ধনেপাতা দিইনি। আর এই ওপরে আমি আর একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। শর্টস ভিডিওর